এমডি কাউসার স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু কথা বলার জন্য। আজকের বিতর্কের মূল্যায়ন সহ কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এমডি কাউসার স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ অপরাহ্ন। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে খুব মজাদার একটা বিতর্ক দেখলাম, সবার মধ্যে টান টান উত্তেজনা। অনেক সময় দেখা যাচ্ছে যে 6 করতে গিয়ে অফ হয়ে গেছে, বিষয়টা এরকম। আচ্ছা, বেশি কথা বলবো না, একটু টপিক সম্পর্কে একটু বলি। আমাদের টপিকটা ছিল ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে নিষেধ করা উচিত, এরকম বিষয়টা। রাজনীতিকে যদি আমি বাংলা শব্দ ধরি, বাংলা সমাসের ব্যাসবাক্য অনুযায়ী রাজনীতির ব্যাসবাক্য দ্বারাই রাজার নীতি, নীতির রাজা নয়। আমাদের বিপক্ষ দল হয়তো বা নীতির রাজা অনুযায়ী বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, রাজার নীতি হিসেবে নয়। তাই আমি বলতে চাচ্ছি যে রাজার নীতি হতে গেলে যে রাজনীতি করা দরকার সেটি আসলে এস্টাবলিশ করা উচিত। কিন্তু এখানে একটু কথা আছে। আমরা যখন জাস্টিস সম্পর্কে পড়ি, জাস্টিসের অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে একটা ফর্ম হচ্ছে রিফর্মেটিভ জাস্টিস, যেখানে রিহ্যাবিলিটেশনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আসলে আমাদের দেশে কি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আপনি অপরাধ কমাতে পেরেছেন? আমার তো মনে হয় না। এখন আমাদের শিক্ষাঙ্গনে আসলে কি চলে? আমাদের শিক্ষাঙ্গনে চলে ক্লাস বর্জন, অনুষ্ঠান আয়োজন, সবকিছুই। কিন্তু আমি যদি অক্সফোর্ড হাওয়ার্ডের দিকে তাকাই, তারা কোথায় যায়? চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, চাঁদে জমি বেচা কিনা করে। আমরা কোথায় আর তারা কোথায়? এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আসলে যদি আবারও বলি, রাজনীতির সংজ্ঞা অনুযায়ী যদি যাই, তাহলে রাজার নীতি অনুযায়ী আসলে ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে থাকা উচিত নয়। তাহলে হয়তো বা আপনার নাম পরিবর্তন করেন, শিক্ষার্থী না রেখে রাজনীতিবিদ রাখেন, ছাত্র না রেখে রাজনীতিবিদ রাখেন। আপনি যেহেতু ছাত্র, আপনাকে অবশ্যই ছাত্রের মতোই কাজ করতে হবে। আর ছাত্রের মূল কাজ হচ্ছে গিয়ে পড়াশোনা করা, গবেষণা করা, অধ্যয়ন করা। এরপরে আপনার যতটুকু সময় আছে আপনি দেশ বিনির্মাণে কাজ করেন। মানুষের উপকার করার জন্য ক্ষমতা দরকার হয় না, রাজনীতি হচ্ছে ক্ষমতার বন্টন। এটা রাজনীতির সংজ্ঞাবিদরাই বলছেন, আমি বলছি না। তো মানুষের ভালো করার জন্য আসলে ক্ষমতার দরকার হয় না, ভালো করার জন্য আপনি নিজের জায়গা থেকেই করতে পারেন। মানুষের ক্ষতি করার জন্য ক্ষমতার দরকার হয়, ঠিক আছে? তাই আমি আবারও বলছি, রাজনীতির যে সংজ্ঞা আমাদের বিশ্লেষণটা দিয়ে গেছেন এবং বাংলা ভাষায় রাজনীতির যে সংজ্ঞা আছে সেই অনুযায়ী আপনারা বলতে পারেন যে ছাত্র সংসদ থাকতে পারে যারা অধিকার নিয়ে কাজ করবে। কিন্তু রাজনীতি বলতে আসলে যেটা বোঝায় ক্ষমতার ব্যবহার, সেইটা আসলে শিক্ষাঙ্গনে থাকা উচিত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। গান গান গাইব।